ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিটা মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহন্ডা মোটাটা কিনে একখানো মিলাইলা। মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহন্ডা দাম বেশি, মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। ফেজ আপনি 60,000 বেচছেন, ভাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? তো জাকাত যে 80 হাত নিলেন, এটা কি লাভ হইছে না জুলুম হইছে? এই কথাটা কইলে তো আর ভালো না। বাজারের তারা থেকে জিগাইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবারে যদি শুরুও করছে আমরা দিয়া না। আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, হ্যাঁ মনে করবো আমার কথা, একবারে সামনে দিয়ে আরেকটু জোরে করো, একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা করবো কি তো তুমি কারা? তা আমি কেন চিনছো না? তুমি কতক্ষণ আগে 60 টাকা বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইট দাও। তো সরে সামনে তো সরে, জান্নাত যাইতে আসি, তোমার দিদি একটা বাধা দিতে আছে, এই কথা কইয়াতে দমক দিব। আল্লাহ আবার হুন্ডা লাইব, আল্লাহ না দেব কি তার হ্যাঁ না, আল্লাহ আমি জান্নাত যাইতাম ইসলামতে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়, আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি? জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, দুম ধরে বেচছেন রে। এখন তো আল্লাহ যখন জিজ্ঞাসা তার দ্বার হুশ নাই। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে, শোনো যেটা হইছে একটা মিলমিশ করে লাও, অন হাতে কইবা আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাথির চামি নিরাল জান্নাত যাই। তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ান লাগবে না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া লাও। কয় বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি আলাম না কি গাইছে তো না? আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2 টাকা কেন বিশাল না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবাড়া উড়া বুড়া বেড়া উষ্টা খাইয়া পড়ে গেছে গা, দুগুলা রাবি সালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টাকা দিছে, বুড়ের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতাম না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ নেতা নেতা অনেক লেগে আরে বাবুরি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে তাও তুমি, তোমার শুভেচ্ছা আমরা লাগতো না। আমরা কি আমরা কি মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব, কোন কাজটা করলে খারাপ হইব, এই এখনো যে শুধু ফলারা গাঙ্গের ফানি দেখে নামতো চায়, কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লিব, সুতরাং তারে ফানির নাম তো দেওয়ার যাইতে না। এটা মায়ে যে দূর জানে, বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে? বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর ফানি, হাত দেয় নামতো চায়, গড়িয়াম দিতে চায়, কিন্তু তে যে ফইরা গেলে গাড়ি উচ্চারিত করতে না, তার তো হল নাই, তে তো কমা হল, তে তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ, আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কমা কল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প কিন্তু বুদ্ধি আল্লাহ আমরা দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের যখনও বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবার অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে 1 সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকা কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি যাই লাভ কি? আপনি 1 সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নাই, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না, আপনি ঘুমাইতে আছেন উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কয়? এত বেড়াগিরি ছেলে রামা ওটা বিরক্ত করে, বলো হইছে না তোমরা রে? আমিন কর। কি তোমরা দুইজন বাহির রাখছে করেন নাকি? কইছি মোবাইল নামাইয়া বউ কথা শুনেন, বিরক্ত কর, কথা হইল না, বিরক্ত করুন নাই, আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি আইয়ে, আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম, এটা যে বরাবর মাইক বানছে, এটা গিয়া বাড়ি খায় ওয়ালো,
ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও। এটা একটা বিপদ নিয়ে এটা মাইকটা বান্ধন আছে কোন ইচ্ছা তুইয়া আহল ফতার তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাও। এটা বরাবর বাচ্চুকতা মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ কি ওয়ালো হবাই যা। আমিন কর, জোরে কর। এখন কি শোনা যায়? আচ্ছা আমি ওই একটু ফিচ্ছাইয়া কইতাম তো ওখান থেকে আবগইয়া কয়াম। হ্যাঁ বাইক তো ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম আম্মার আব্বার যে আকল আছে আমরা সুইটটা সেক্টর কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না পানির তরে পড়লে আড়াই গেলে কাছে উঠাইতাম না বলে দিকা, এটা আমরা বুঝি না দেখে পানির নামতাম চাই। তো হইলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না, এটা কুদ্দুরা বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এই দিয়ে তো আমরা শেষ করতাম। সুবহানাল্লাহ কয়টা তো আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমের তুলবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ান যেত না, এটাকে আমরা জানি না আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও যারা দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলিটা? দেবপুরের বাজারও যারা দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছো, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের পুঁজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়া কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাইশের ফিরসাবেন না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া, সুদে টেহারি লাগায় গাড়া, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে একটা আনার আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুড়ি যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস। ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোকানো যে আনার বেছে, বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডগুল দিয়ে ডালান দিয়া বাইসে বইতে ফল। সুবহানাল্লাহ কয় না? এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়ে গেল, বল ফরির দিনে আবার খানা শুরু করলো। সুবহানাল্লাহ কয়নি? এটা আমরা আল্লাহ, এরপরেও তো খাওয়ায়, খাওয়ায় কে রে? এটা আল্লাহ, তো এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফোদাইয়া মোদাইয়া ঠাডা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি মেরে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু উঠে মেরে মরে কতক্ষণ কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম ফারতাম না, কোনটা মানাম, কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্যা নিতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মরে গেলে হগলে ও মাগো কইয়া কানল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে এটাও হিয়াই দিতা তো এতটান হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা? সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মরে গেলে দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি
জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা, উনি দুনিয়াতে নাই। তোমরা যারা আছো সবাই আসো, সব ভুন্যা দুলুমিয়ার লাশের কাছে বইল, বইয়া সেইরা এরপরে সবাই দেখলো, এরপরে তার জানাজা লইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবরও, সকলে গিয়ে দেখলো আহারে মাটির কবর। এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখলো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা। আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। যেই কথাটা হইলো, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজি। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। তো নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই। এখন আল্লাহ তারপরে ওই ফইলে তো কনসিবিকে আয়াত পেয়ে লেছি, কিটা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফিল, তারা হোনার দরকার আছে। ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিটা, মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহনটা মোটাটা কিনে একখানো মিলাইলা। মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহনটা দাম বেশি, মিলাইলা একখানো, সিহনটার দামে বেছে, কিনায় কমে, বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহনটা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা। যার ভাল লাগে সিহনটা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহনটা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি, বেচবেনও বেশি। মোটাটা যেহেতু কিনা কম, বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খাড়া করাই রাখে, পুরাটা বাজার কুদুর ফরে ফরে ঘুরান দিয়ে গিয়ে জিগে ফেজ আছে নিও, তো গিয়ে জিগে ফেজ আছে নিও, কয় আসছে, কয় তৈলে আর অহন কিছু করণ দিত না। আবার গিয়ে জিগেছে ফেজ আছে নিও, কয় আছে, কয় তৈলে অহনও কিছু কর, ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। অহন পুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। ঠিক আমি জিগাই গেছি, ঠিক পাবে না, ঠিক আগে কই জানো তোমরা? বলো ঠিক। এই কতক্ষণ আগে, আধা ঘন্টা আগেও শব্দ যখন ফেজ আসিল, তখন বেচছে 60 টাকা, অহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লেছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফকড়লাম, আরে বুড়া মানুষ জোয়ান থাকতে কিতা করছেন? কি গো ফকড়, আমিন কর, জোরে কর। তাইলে ফেজ আপনি 60 টাকা বেচছেন, হাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? তো জাগাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হইছে না জুলুম হইছে? এই কথাটা কইলে তো আর ভালো না। বাজারের তারা থেকে জিগাইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবার যদি শুরুও করছে আমরা দিয়া না। আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাত রওনা করছেন, একবারে গেছে রইছে সামনে দিয়া, হ্যাঁ মনে করবো আমার কথা, একবারে সামনে দিয়ে আরেকটু জোরে করো, একবারে গিয়ে সামনে দিয়ে রইছে, গিয়া সেটা করবো কি তুমি কারা? আমি কেন চিনছো না? তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইক দাও। তো সরে সামনে তো সরে জান্নাত যাইতে আসি, তোমায় দিদি একটা বাধা দিতে আছে। এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্ডা লাইব। আল্লাহ এটা কি তার হ্যাঁ না, আল্লাহ আমি জান্নাত যাইতাম ইসলামতে বাধা দেয়। কয় কিতা কইয়া বাধা দেয়? আমি বলি ফেজ 80 টাকা বেচছি। কয় বেচছো নি? জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, দুম ধরে বেচছেন রে। এখন তো আল্লাহ যখন জিজ্ঞেসে তার তো আর হুশ নাই। এবার আল্লাহ তাবারকতাআলা ডাক দিয়া বলবে, শোনো যেটা হইছে একটা মিলমিশ করে লাও। অন হাতে কইব আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাথির চানি নিরাল জান্নাত যাই। তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ান লাগবে না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়ালাও। বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়ালাও।
তে কইব রে একটা কথা কইলে 20 টাকা একটা সোয়াবের দাম কত রে পড়ছে, কত মেহনত কইরা ব্যান্ডাই তুইটা কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু কইরা এরপরে আমি সোয়াব কামাই করছি, আর তুই কস 20 টাকার বদলে 200 সোয়াব দিয়া যাম, একটা তো 10 ফাই করে না পড়ছে। ঠিক নিও কথা না, ঠিক নেই? এটা কিতা করলি তুই? তে কইব দিবানি না খেলুই থাকবা। অন্তে 200 সোয়াব দিয়া সেটা আবার যখন আটা শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ার নাম হইলে আব্দুল মালেক, সামনে দেখে রয়ে করবো কি কই যাও, তুমি আল্লাহটা করলে জান্নাতও যাইতাম, কইটা আগে না 200 সোয়াব দেওয়ানের আগে না কইছে, 200 সোয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই সাহেব কি করছেন আপনি? আহা কথা বলেন না, তো সর্দানি লাগতো না বউ আগুয়ায় আগুয়ায় পুরো মাহফিলটাতে লাড়া ফড়াই লিখেতে মারহাবা বলো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না। যেটা তোমরা উপকারে আইব তোমরা খুশিও আর বেজারও, এতে আমার কিচ্ছু আসে যায় না। উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। ফলায় যখন বিড়ি খায় বাফে ডাক দেয়া কয় ফুতরে বিড়ি খাওয়ান বালা না, আমি তোরে দেখছি। তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে। ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না যে দিনতে বাফ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে। আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল, হ্যাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে। কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইরো, আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ। তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা? সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দানও আল্লাহ ডাক দেওয়া কয় পূর্ণা ফিলো যারা যারা আসলা তোমরা নাগাই শেফির সাবরে লইয়া তোমার জান্নাতের একটা কোনা দিয়া ফুলবালিশ তালা দিয়া লম্বা করে ফাতারে হগলে হই তালাও তো না বালা, ঠিক কিনা কম? আমরা সবাই মিললে যদি জান্নাত একটা কোনা দিয়ে উঠালাইতাম পারতাম, হ্যাঁ কি আসেননি বালা জিগাইতাম পারতাম, তো কত ভালো আসিন না। কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না, তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি, আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। আবার ডাক দিলে সেতুরে কই হুজুরে এত কথা কই গীত, এর আগে দিয়ে হুজুরের 50টা গজল গাইছে, আবার দেখছো কত কইছেন আপনারা, ঠিক রে? 50টা গজল কই না বালা, কারণ কেউ গাও লাগে না তো গজল, হেতার তুই তো করেছে ভাই 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 জায়গায়, আর আমার তুই তো করে লইয়া শুনে কেন? হ্যাঁ মার হাবা করো কেন? আমরা কি জান্নাতও যাইতাম চাই? তাহলে আমরা বিধান মানবো কার? তরিকা মানবো কার? এই মাশাআল্লাহ নবীজি সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না, আমরা সবাই মিল্লা জান্নাতে যাওন লাগবে, যাওন লাগবে। আমরা কারেন্ট গেছে গা পরে মোমবাতি ধরাই চলেছে, একটা ফোড়া মুম গলুন না মুম আতার তাল কাটাত ফরসা করে ওমা কুকুইছিলেন দিয়ে উঠছে, ফোড়া একটা মুম আমি সহ্য করতাম পারি না, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম, ঠিক কিনা কও? ফাড়াম আমরা ফাড়া আল্লাহ হোক। আপনি তো বেহতেরা মানুষ কইলে স্বীকার করছেন রাহল কম, আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ, আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ব্যাকলের দলের সব কথা ধৈর্য পারতেন না, সব কাম ধৈর্য পারতেন না। আমরা যখন ধৈর্য যে গেলাম আপনি দয়া কইরা কোনো না কোনো একটা কায়দা কইরা আপনারা কুদুর জান্নাত দিয়া লাইয়া একটা কোনা দিয়ে কুদুর কুলবাড়ি সুইতে থাকতাম পারলো। আমরা তো ফাতারে সিট তুই একাই তুই একটা ফাও সরাই হতো না, লেগে কি গেছে কেন কোনো মতো একটা কোনা দিয়ে হইতে থাকতাম পারলো। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এবার নবীজি আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হ্যাঁ দহনো হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনো কাস্টমার নাই, তার দহনো মালটা তুলতে পারে না বেসরি গিয়া। তারপরে গিয়ে আবার ফাস্ট ফুড, আমার গিয়ে একটা ফুড হয় যে 10 বছর হয়েছে বিয়া করছি, তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এই তার আসিল সনের ঘর। আমরা ভাই কাম করছে রে, আমরা ভাই কাম করছে, আর যা তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিংয়ের ভিতরে সেদিন ঢুস খাইতাম ইসলাম আন্দারের ভিতরে। এই নানান আলাপ সালাপ হিংসা আমরার ভিতরে আসেনিও।
হেতার দহনে ব্যবসা হয়ে গেলে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর গেলে এটা হিংসা, হেতার ঘরে ছুটা ছুটা হইল গেলে এটা হিংসা, তার ফুটে বিদেশ গেল গেলে এটা হিংসা, তে বাড়ি করে লাগছে বিল্ডিং করে লাগছে এটা হিংসা, টেবিলে জাগাও রাখতে দিছে এটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন এটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা কম আসেনি? আমরা ভিতরে হিংসা আসেনি? এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী। তো কি তা করতাম এই যে এই কোনার দুইটা মাইক দিলেও তো ভিতরটা গুমগুমি দিয়েছে কেউনের কথা, মাইক সাইডটা লাগাইছ, সাউন্ড বক্স লাগাইছ, হে উত্তরের তারা শুনে না, কিতা রে কারবার কিতা কইতে আসি, আমি কইতে আসি আপনার পক্ষ থেকে, আমি আমার তো কোনো আপনার ভালা ফতাইতেন ফরতেন না তারে, তো আমার পরিচিত লোক তারা আমি কই নিতাম ফারাম না না, একটার ওই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথা কয় সকলে। হ্যাঁ এখন শোনা যায়? সবাই বলে না আমিন। আর আওয়াজ করেন না, আওয়াজ করলে আবার শুনতেন না, আরে একটু কমাই দাও, এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজ একটু কমাই দাও। তুমি আমার ফর তুমি সিফাত দাও কি, এটা তো খাচ্ছি খারাপ, তো এই সিফাত দাস কি তুই আমার কাছে থাকে, আমি কম বাড়ানি কমানি। সবাই বলো মারহাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধ একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখন মাইক না থাকে, যে লোকটা আপনারা হইছেন, আমি এমনি কথা কইলেও তো শুনানোর কথা, আপনি কেউ করে বেশি লোক হয়ে গেছেন গা, আমার এখন তো করে মসজিদের ওয়ালটা কয়াত দূর হইব, আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তুই শোনা যায় না হেন, তারপরে আবার লাগাইছে মাইক, এরপরেও শুনেন না, সমস্যা আছে অন্য জায়গা। মাইকম্যান তোর পক্ষে কইছি, হ্যাঁ আমিন বলো। তাইলে আবার আমরা ভিতরে হিংসা আসেনি? হিংসা করতাম মন্ডায় কয়নি, মন্ডায় কয়, খালি হিংসা করে, হিংসাই পরে ভিতরে। হ্যাঁ তার সে দিয়ে আমার তো লম্বা এটাও হিংসা, তার এই ফলা বাইয়া বেশি এটাও হিংসা, ওই যে কইলাম এত তার সব খালি হিংসা আর হিংসা আসেনি আমার ভিতরে। আবার নবীজি কি তা কয় হলো, হিংসা কি তোমরা করতাম মনে কয়? আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি হিংসা তো আইয়া পড়ে, মনটায় কয় করতাম না, কিন্তু না কইটা তো পারি না, কি তা করতাম? এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন, ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম ওমর, সুবহানাল্লাহ কয় না? তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, আর আব্বা হইল আব্দুল্লাহর নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কয় মাই ঘুনাতে তো হুনেন আছে, আইসে মাফিল সকলে আইয়েতে ও আইসে আর ওরা খেয়াল করে কথা অনুযায়ী কই কইতা লইয়া পড়বা আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুইজনরে হিংসা করতে পারবা, সুবহানাল্লাহ কয় না? কয়জনরে হিংসা করন যাইব? এক নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন, তারে পাইলে হিংসা শুরু করে দিবেন। এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে, সুবহানাল্লাহ কয় না? কোনো নামাজ ছাড়ে না, ফরজ নামাজ তো পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দখলুল মসজিদ পড়ে, এশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফও যেত্রি হুকুম আছে তে সবদি হুকুম মান্যা চলে, এইরকম কোনো মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত হিংসা কইরা, সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই আবার কই, যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে,
তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমিও 5 ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইগায় গিয়া সেটা ঢুকে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে সুবহানাল্লাহ কনা দাও, দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বাড়ুই যাইগা হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুল কোরআন শরীফ পড়ে 1 পৃষ্ঠা পড়ে সেটা ওজিফা কালাম আদায় করে আবার কান্দা কান্দা দোয়া করে। তারে হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার তুমি কান্দবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত তুমি পড়বা 8 রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না তুমি আওয়াবিন পড়বা। তে আশরাক পড়ে না তুমি আশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে তে সুদ খায় না তুমিও খাইবা না। তুমি তো খাইতে না বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না তুমি মদের কাজ সুবহানাল্লাহ কয় না রে। এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বেলা তো আর এখন বিছেরা পাওয়া যাইতো না। এইটার বেলা যদি এখন কই এটা কাটা কাটা করবেন যে আজ্জার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয় আমি সেই মানুষটা হয়াম, এইটা জিগেলে তার একটা হাত উঠতো না। উঠবো? একটা হাত উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বে না তুলেন। একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু চাইষ্টলো বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের শব্দ কথা কইতে না পারেন না। কয় তার ফুতা তাদের বেড়াগিরি দেখায়, ফুতরা বিদেশ দেখে না, টেহা ফাটাই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যায় তো গা বিদেশি ফুতরা মরে গেলে তাই হাতটা নিয়ে গেল। বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি, ফুতরা গেলে গেতে যাইতো গিরি। তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এইটার নাম হিংসা, ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো দলের অভাব নাই, তারেও দাও আমারেও দাও, তারে বাদ দিয়া দাও, খাই আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কও? তুমি নাদান, নাদান তোমার হয় না। শাহিদারে তোমার লগে দিয়ে বোয়াইলাও কি ওর বাহ শাহিদার আরেকবার আরে দিত লইছে তে চিল্লা ভালো শুরু তোমার কম্বল ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হেতারে দাও, হেতারে দাও। এই কথাটা হইছে না। আপনি কবেন ও হেবারে দিয়া কুতুর আমার কাছে আইও, ঠিক কিনা কও? এটা আইও না তো মুহে দিয়ে নাদান দো, নাদান ফাইলাটা দইয়ালাস তা তুই বুঝতে ফাইলাটা দইয়ালা। এই নাদান্না ফানা আমরা শেষ হইছি, ঠিক নিও, ঠিক নিও। এই নাদান্না ফানা আমরা শেষ করছে। নবীজি এতজন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লোকে করো না, রোজাদার বেড়ার লোকে করো না। তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া আবাদত বন্দি করো, হেডার বেলা দি বিছিয়ে পাওয়া যায় না। কি কারবার কি হেডার বেলার বিছিয়ে নাউজুবিল্লাহ করলে কেন? তাহলে হিংসা করণ যাইব না কয়জনের লগে? এমনও নাই। কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বর হলো যে আবাদত বেশি করে, কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এরপরে কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবারে তার বাড়াইয়া আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম, ঠিক কিনা কও? এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করা অহন থেকে হিংসা এটা করা। কেউ যদি ফেস বেছে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করা, লাভ কম করা। এটা তো আমার এলাকার মানুষে, সারা প্রতিবেশীর মানুষে তো তারা 1 টাকা থাকলে অন্য কমা লাগাইতে পারবো। আমারে তো লাভের কি দরকার, আল্লাহ আমারে অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন। এটি তো এটার বেলা বিচাইটা পাইতেন না। তে বেছে 100, আমি বেচাম 110, আইলে বোন হাইলে নাই, এইটাই রাফাই বেলাম না, ঠিক কিনা কও? না বা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ পড়ছে না? আরে আমি তো এই যাত্রাছে কইতাছি না, আমি তো মনে করছি এটা মাথায় লোকে দিয়া। সেটা যদি বুড়ির সঙ্গে ভিতরে ফেলে তোমরা আপনার তো এক জায়গার মানুষে
মারহাবা কোন তো তাহলে আমি যদি জান্নাতও যাই আপনারাও যদি জান্নাতও যান জান্নাতের কি জায়গা কমে যাবো গা তাহলে আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়ে দিও আমিন জোরে কোন আমিন আচ্ছা এই হিংসা করণ থেকে নবীজি কইছে কয়জন না কথা না কয়জন না আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ দেব সব কইলে তা এই নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে অনেক টাকার মালিক এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না বন্যাইলে তুমি বন্ধ করলা কেন জুড়ে বাতাস করো বোকা ছেলে তুমি বন্ধ করলা কেন বাতাস আমি তো কই কি তার গরম লাগে যে পরে দিয়ে বাতাস নাই গরম তো লাগবে মারহাবা বলো জাগাত লারে উফরেতে নিচে পর্যন্ত লড়াতে বেড়া এই এমনি আমিন বলো জুড়ে বলো আরো জুড়ে ওই হে লোকের হিংসা করে দেব কোন লোক যে লোকের আল্লাহ ধনী বানাইছে আবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা না না বসা ওইটার না ওটাও সুন্দর আমিন কর যেই লোকটা খুব খেয়াল করেন যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে কি বানাইছে এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয় ওই যে ভাঙ্গা পড়লো কোন দিয়া বুড়বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে দেবপুরের ধনী মানুষটা তাড়াতাড়ি সিরা কিনছে মুড়ি কিনছে 100 লুঙ্গি কিনছে একটা নৌকা কিনছে কিন্না এবারে গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফ্যান লইয়া হেই ফারু গিয়া নামছে যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেড়িয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে তে নৌকাটা লইয়া এত কোটি টাকার মালিক তার এই চিন্তা নাই তে নৌকা লইয়া নাম লাইছে লগে আরো 10-12 জন ফলাফাইল রয়েছে গিয়াছি গেছে এই বাইত কোনো মহিলা আছেননি বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দার কয় বাবা আমি আছি কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটা উড়াইয়া নিজের বাইটাই না রাখছে সিরা দিছে মুড়ি দিছে কাপড়টি তার বউয়ে বদলাই দিছে আল্লাহ যে টেহা দিছে এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজে লাগাইছে করুণা যখন হইছে তে ঘরে ঘরে একটা রাইতে রান্দাইল নিচে দিয়ে দরজার নিচে দিয়া ফেস দিয়ে আইছে চাউল দিয়ে আইছে এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম কিনা দিয়ে আইছে যে বিডি মাইয়া লই আটকা পড়ছে জামাইটা মারা গেছে মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে বিয়া দিতে পারে না তেদো জানে দেবপুর গ্রাম কার মাইয়া বিয়ার বাকি বিয়ার উপযুক্ত হইছে ফলার পক্ষ কানের 2টা জিনিস চায় এবিডি টেহাও জোগাড় করতে পারে না কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না বা বইনের বিয়া ঠিক করেন কানের জিনিসগুলা আমি কিনা দেব ওই মানুষটারে হিংসা করা যাবে বলো সুবহানাল্লাহ কেউ যদি মাইয়া বিয়া দিয়া দেয় 1 জনের তুমি দিবা 5 জনের কেউ যদি একটা নৌকা কিনা বন্যার সময় সাহায্য করে তুমি 5টা নৌকা কিনা সাহায্য করবা কেউ যদি ওষুধ স্যালাইন দেয় তুমি সিরা মুড়ি বেড়াইয়া দিবা তে দিছে পুরান কাপড় তুমি দিবা নতুন কাপড় বন্যার পরে যারার বাড়িঘর বাবাই লইয়া গেছে গা আল্লাহ তোমারে টাকা দিছে তুমি কোনো সবজি পারতা না গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো কেউ এর কাছে কইয়েন না কয়টা ফালা কিনালাম আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না আমরা এইটা তো পারি না বা হিংসা পারি মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি মানুষের হিংসা করি তে মরে না কেড়ে তার সারা বেড়া ছুটে না কেড়ে কত মেশিতে ব্যবসায় মাইর খায় তার ব্যবসাত মাইর নাই কেড়ে এই দিন তো শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গান গেছে তার তাটি কোনোদিন যায় না এই কাম করণ যাইতো না বা এই কথা বলা যাবে না আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলো যদি কাজে লাগাইতে পারেন যেই ধনিয়ে এই কাম করে তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা ঠিক কিনা আরো সহজ কইরা কই
এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপরে আমার কোন লাগবো। আমরা দেশের নির্বাচন আইলে একজন প্রার্থী যত টাকা নির্বাচনের সময় খরচ করে, এই টাকাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগে থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল। ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আপনার দেশে নির্বাচনের সময় আগের রাত যেই টাকাটা সরাসরি হয়, এই টাকাটা যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টাকা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ফাঁস করে উফুললো। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা, বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি আলাম না, গাইছে তোরা। আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2টা কেন রাবি চালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবাড়া উড়া বুড়া বাড়া উষ্টা খাইয়া পড়ে গেছে গা, 2টা রাবি চালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টাকা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না। ঠিক কিনা? এটির বেলা পাইতাম না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ, নেতা নেতা অনেক লেগে, আরে বাবুরি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে তাও তুমি, তোমার শুভেচ্ছা আমরা লাগতো না। শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও, মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা ফিরে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে, তার আর ফুটফুট বিদেশ তাহা না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললে দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাহো, হেডির বেলা আমরা তারারে ফাইতাম না। রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেই, স্কুলটা দিয়ে ফিরে গেছে গা, ফলাফেন ফটো কইটা ঠিক করে দেই, ফলাফেনের বই টই বাবা নিয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেই, কয়টা কলম কিনা দেই, কয়টা বই কিনা দেই। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে। ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে হয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিকে আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিছু নাই। আমিও তো আপনার মানুষে ফিরসাদ দেখে কিন্তু আসমানতে নাজিল হয়েছে নি, আমি তো আপনার লোকে। আমি এই মেঘের ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই ফ্যাক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি। সুবহানাল্লাহ কইতাম না? সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আর আপনারা চাইতাম আইছি, হুজুর আপনি আবার আইছেন এই মেঘে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কানা তো জোরে কানা সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারে করো, এবারের জায়গা থেকে তো সমাজটা সুন্দর। সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আজ যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফান, এটি আত্মা করা সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়াসেরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে লেখাপড়া করতে পারে না, যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানিয়া টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে, তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেখাপড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাই ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিলে বাসন লাগবো, এই বাসাইতে হইলে লেখাপড়া করাইতে হইলে কিছু টাকা পয়সা লাগবো, খাতাপত্র কিনের লেগা। এটা অনেক গরিব মানুষ আছে, সেই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফানি ফুসি আইসাইসি করছে দেখা যায়, তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি
ফলাফেন আইসে ভাই 10টা লুঙ্গি হইলে 500 টাকার বই হইলে 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফরারে লেখাপড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? ঠিক কিনা কও? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়ে গেলাম, বইলা দিয়ে গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইয়া সেটা তালিকা করবা। আমরা গ্রামও লেহাপড়া বন্ধ কোন কোন ফলা তারা এইরকম দিবা। কয় খাই হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবারে সুদ ছাড়া কেউ কাছে তো টেহা হলো তো ফাটা, তারপরে না খাইয়া করবো কি? তারপরে ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলেছি না রুসিম। আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার যাইতে আছে। আমার মতো বেড়া ঘর থাকা যাইছি, হেবারও তো হইলে না। ঠিক নি রে? সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়া যাবে। ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাঘাত কুজাঘাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লগে। কয়জনের লগে? 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আর আমল বেশি করে, আমিও বেশি আমল করাম। এবার আইবিরে নফল রোজা রাহে রে, জিগাইছে মাসে কয়টা রাখে? কয় আইয়ামে 20-3টা রাহে। আল্লাহর নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাহন যায়, নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। টেবিল আপনার ভিতরে নামাজি বালা হ ভাই সাহেব, নামাজ পড়তে রেখে রুইয়াতে কান্দে, গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে। নামাজের পরে তারে মাইনসে জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেরে? কয় আমার যখন মনে হয় কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মনে হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানি মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করণ লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আর যে আমি আইসি আমার কষ্ট হয়েছে, কষ্ট হইলে হইছে তো আপনার লগে দেখা হয়েছে, মার হাবা কর না কেন? এরকম কষ্ট হইব, ভাই দুইটা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেখা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইল। খারাপ হয়েছে কিটা দিনও যে আইসি, খারাপ হয়েছে কি? লুক কি কম হয়েছে? আমার কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই লুক না, ওখানে দি বল হইয়া লাগে না, দেখে না। ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ। আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, হগলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতেছি গিয়া চাইবা। আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা কাটা না, কাটা কাটা। আপনি আর গিয়া এবারা আর গিয়া আজিমে, তারা 3 জনে দেখাইছে আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা করা যাবে। আমার মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। ঠিক নিও তো ধরে বই কন্যা গেছে তার কাছে 6000 লোক। বিশাল এক মসজিদ করতে আসি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠা কান্দি, আল্লাহ
এতটা মসজিদ যে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা দিলে লাগবে। কয় কোটি? আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা হাদিয়া মসজিদ দিয়ালায় গন্যা 25 লাখ থুবাইয়া এরপরে কাম সুবহানাল্লাহ লাগানো। আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আল্লাহ করলে আজ দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি চেষ্টা করিও সমাজদার লেগে কিছু করতাম, মনটায় আমি তো থাকতাম না সারা জীবন, একটা কিছু কইরা দিয়া যায়। এই জমিন ডিসব্দি কিনছি 18 একর, 1800 শতক জমিন কিনা আমি তো একটা মেল ফ্যাক্টরি দিলেও পারতাম। আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে? আমার কাছে তো মজাই লাগে। আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম, মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়ে লাইতাম পারতাম। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি। ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি দোয়া করি, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি সাথে উঠতে কান দিয়ে এত বড় মসজিদ কেমনে করাম? আপনারা যারা আছেন, আপনারা আমার মানুষ, এখনো যারা আছেন 1000 টাকা যদি মনে করেন কেউ হুজুর আমিও আপনার মসজিদটাতে 1000 টাকা দিতাম চাই, তো দিবেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন। আমি তো কোনোদিন আপনার কাছে আটফাচ্ছি না, আর আটফাতুন না মানুষ আমি না। আমি মেহনত করে খাউন না মানুষ, মাটি কেটটা খাউন না মানুষ। আমি অনেক কষ্ট করে চলি। কেউ যদি মনে করে যে হুজুর মসজিদে আমি 1000 টাকা দেন, আমি 5000 টাকা দেন, আমি 500টা টাকা দেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ যেন আপনার এই দান্ডার উসিলা আপনার জান্নাতে ঘর বানাই দেয়। আমিন কইতেন না? জোরে কোন আমিন। মাশাআল্লাহ। ওই যে মাশাআল্লাহ, এবারে দিয়া লাইছে 1000, হেবারও দিয়া লাইছে 1000, আমি উফরে কইতাম 500, এবার দুইজনে দিয়া লাইছে 2000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেকবারও 1000-ই দিব মনে হয়। দেন 1000 দেন। দিতে লইছিল 500, আবার কথায় বাড়ি গেছে 1000। মারহাবা কয় না রে? দেন তাড়াতাড়ি দেন, আরো 1000 দেন। হেবার তারপরে লয়ে লইয়েন। হো জানো সবাই মিললে আমার ছেলেরা একটু যাও তো, ইউটিউবাররা একটু উঠো। তোমরা যারা ওই স্বেচ্ছাসেবকরা করে এই সমাজ কল্যাণ পরিষদের ফলাঙ্ক একটু ভিতরে ঢুকো। 100, 200, 10, 20 একটা লুকো খালি যাইয়েন না। 2টা টেহা হইলেও দিয়েন আল্লাহর ঘর মসজিদ। এখন আমরা দোয়া করাম সবার লাগিয়া। এই বেড়া এবার আগে 17,000 টাকা নিয়ে দিয়েছে মসজিদে গিয়া। এই নাম কি দা? মুসলিম নিয়ে 17,000 টাকা। উঠলেন কেন আপনারা? ওমায় দেখি দোয়া, আমি দোয়া করতাম না? সবাই বসেন। এই 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বাজে ওরা শরীফে দিয়া লাইছে 1000। আল্লাহ আল্লাহ, একটা অসুস্থ ছেলে, হ্যাঁ অসুস্থ ছেলে দিয়া লাইছে 10 টাকা। ওইটার না দোয়া করবেন না? এই ছেলেরা বসন্ত, এই কি করলো তোমরা? হ্যাঁ সবাই বসেন, আমরা দোয়া করি। আর যে যা পারেন শরীক থাকেন। আমার ছেলেরা ভিতরে যাও, যে যা পারো তোমরা সবাই মিলে দাও। একজনও খালি 2টা টাকা দিয়ান। আমার মা বোনেরা যারা সাইডে দিয়ে হুঁকতে আছেন, বাজারের ব্যবসায়ী যারা আছেন, তারা 2টা টাকা দিয়ে নো। আল্লাহ গরিব বানাইতো না, মসজিদও দিবেন আমারে না। আমরা সবাই মিলে দোয়া করি, এখন আজান হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে কারীম, এই দেবপুর গ্রামে যারা মাটির নিচে ঘুমিয়ে আছে গো মাওলা, কবর গুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আমার এক বোন এই এলাকার স্বামীহারা, স্বামী নাই, 3টা বাচ্চা, আমার কাছে দোয়া চায়। আল্লাহ তুমি উনার মনের আশা পূরণ করে দাও। ওনার স্বামীর কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাচ্চা কাচ্চা গুলারে নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যাইতে চায়
সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। দেবপুর বাজারের ব্যবসায়ী যারা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা রব্বে করিম সুন্দরভাবে সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার মুরব্বী বাবা যারা, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ। এখনো যারা দিতে পারে নাই, মসজিদের জন্য যখন পারে সুবিধা মতো দেওয়ার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি, মাহফিলের সহসভাপতি, মাহফিলের সেক্রেটারি, আল্লাহ যুব সমাজ, আত্মাকোয়া সমাজ কল্যাণ সংস্থা, সমাজ কল্যাণ ও যুব সংঘের সমস্ত সদস্যদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবাদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিরা, এগুলার দিনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, আমরা তোমার কুদরতি হাতে সফর্দ হইলাম। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত কইরো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের ভিতরে নামাজ পড়বেন আর এটা হলো হাদিয়া। জি হাদিয়া। আপনারা হুজুর একটা কথা নামাজ পড়বেন না, মসজিদে তো যাচ্ছে না, খেতাম না। হুজুর একটা কথা বলি, কথাটা রাহুল দেশে যাবির মন, যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবির মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে সুবিরে মন, এমন ঘরে সুবিরে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য
দেবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আত-তাকওয়া সমাজ কল্যাণ ও যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিনে আসরের পরে মুবারক সময় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি মৌলানা আবুল কাসেম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ দুলু মিয়া মোল্লা আজকের মাহফিলে আরও আলোচনা করবেন। রাতে মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব, মুফতি ইসরাফিল বিন আহমদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা আনোয়ারুল আজিম এবং উপস্থিত হয়েছেন হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব, এই বাজেওরা মসজিদের ইমাম ও খতিব এবং দেবপুর মাদ্রাসার শিক্ষক। মারহাবা বলেন না কেন? আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি, ওই গুনফুর দিয়া, যেটাতে আপনার কাগজে গোবিন্দপুর পায় আর কি, এই গুনফুর দিয়া তো আমি অনেকবার আসা যাওয়া করছি। কিন্তু এখানে একটা এত সুন্দর একটা মসজিদ, আবার ভিতরে একটু জায়গা আছে ঈদগাহ বেড়াইয়া, এটা তো আমি না দেখলে তো আর বুঝলাম না, আমি আগে আইসিও না বুঝছিও না। আচ্ছা, হ্যাঁ, তো মাশাল্লাহ সুন্দর জায়গাটা ছুট হইছে, মাশাল্লাহ লোকজন আইছে। তা আমি গেলে আর এত লোকের চাপ থাকতো না, তখন আবার কোনো সমস্যা হইতো না। এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে এসে বসে, হ্যাঁ, অব্যার পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো, হ্যাঁ দেখা যায় আমার, হ্যাঁ গ্লাস একবারে খুলে গেছে, এ ভালো হয়েছে এটা। হ্যাঁ, তাইলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেলু দিয়েছেন ওয়ালডার লগে দিয়া, তারা ভিতরে গিয়ে বইয়ালাম। আর আপনারা যারা এই গেটের কাছে বই দাঁড়াই রয়েছেন এদিকে এসে বসে যান। দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে, কোরআন ফুটে বেশি যে আরে আমি বইয়া রয়েছি তারা খেলে রয়েছে, হ্যাঁ এটা খারাপ লাগে না। ইয়া করো তোমরা সবাই, বাচ্চারা বসে পড়ো, ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো, বইলো না, বইলো কিতা করবা? হ্যাঁ না, আল্লাহ দেবো সব। আচ্ছা, একটু আঘাত দিতে পারলে ভালোই কথা। আর শুনেন, সময় কম, সময় কি কয় না, সময় না খারাপ না ভালো, সময় কি, সুতরাং বিরক্ত করা যাবে না। আমি কয়াম চুপ করেন, বসেন, এটা করে করে সময় নষ্ট করা যাবে না। এই কয়েক মিনিটের ভিতরে কত কথা হুল্লালাউন লাগবে, ওখানে ওই ভর্তা বাজি, তারপরে সালাদ, কাঁচামরিচ দিয়া, ফেস দিয়া, এই তো হইতো না, হয় গুস্ত দিয়ে কটা নলা দিয়া লাউন লাগবো তাড়াতাড়ি করে, কেন? হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। না এটা করেন না, এটা করেন যেত না, না এটা আমি কয়াম, যেটা করেন আমি কয়াম। তা আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে ইয়া করেন, শুরু আগে বসেন, এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন। এই আটাআটিটা বন্ধ করেন, তাড়াতাড়ি বইলে আর্জেন্টিনা বসে যাও, তুমি তাড়াতাড়ি বসো। আমরা সবাই মিল্লা অতি দ্রুত সবাই কন আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু কোনো ভূমিকা হবে না, যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। তাইলে যেটা আমি প্রশ্ন করি, আপনি ঘুরে বসেন আমার দিকে, যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া লাগবেন ঠাস ঠাস, জানা মতো, যেটা না জানা থাকলে অন্য কথা। আমরা মানুষ,
আমরা কি সুন্দর হয়েছে, আওয়াজ ভালো হয়েছে। আমরা কি আপনি মোবাইলটার দিকে চাই রয়েছেন, আমার দিকে চান না, এটা বন্ধ করে আলাম, বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, মোবাইলগুলো বন্ধ করো সব, তাড়াতাড়ি করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি হেডিতে একটা চাই আলাইয়েন। হ্যাঁ, এত মেহনত করে লাভ নেই, আমার দিকে চাই। হ্যাঁ, আমিন কন।